আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে একটা সাইন ফাংশন বা একটা কস ফাংশন বা একটা কস বা একটা টেন ফাংশন, অর্থাৎ ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো আছে এগুলো আমাদের ক্যালকুলেটরে বা প্রোগ্রামে কিভাবে মানগুলো বের করে? আমরা কোণের মান দিয়ে দিই, কিন্তু ওই কোণের মান দেওয়ার পরে হচ্ছে কি আমার বাহুগুলোর অনুপাতের মান, অর্থাৎ যে মানটা বের হয় ওটা কিভাবে বের করে, মানে বিহাইন্ড দ্য সিন কি ঘটছে। আমি জানি আপনারা বেশিরভাগই জানেন না আসলে এটা কিভাবে ক্যালকুলেট করছে। তো এটা কি আসলে কম্পিউটারের ভিতরে কোনো ত্রিকোণমিতিক চিত্র এঁকে মান বের করে? অবশ্যই না। এটা বের করে টেইলর সিরিজের মাধ্যমে। আচ্ছা, টেইলর সিরিজ আমাদের এক একটা ত্রিকোণমিতিক ফাংশনের জন্য এক এক রকম হয়ে থাকে। আজকে আমরা শুধু সাইন ফাংশনটা দেখবো যে সাইনের ক্ষেত্রে টেইলর সিরিজটা কিরকম হয়ে থাকে। আমাদের এটা উদ্দেশ্য কি, যে আমরা আসলে কেন করতেছি? আমরা জানবো যে টেইলর সিরিজটা দেখতে কিরকম এবং টেইলর সিরিজ থেকে কিভাবে আমরা ত্রিকোণমিতিক মানগুলো বের করি, এবং এটা আমরা সি প্রোগ্রামে কিভাবে এটা লজিকটা ইমপ্লিমেন্ট করতে পারি। আচ্ছা, প্রথমে আমি সাইন ফাংশনের জন্য টেইলর সিরিজটা লিখে দিই। আমাদের সাইন ফাংশনের জন্য টেইলর সিরিজটা কিছুটা এরকম হবে। আমাদের এই সিরিজটা ইনফিনিট পর্যন্ত, অসীম পর্যন্তই চলতে থাকবে। আর দ্বিতীয়ত এই এক্স এর মানটা এটা আমাদের রেডিয়ানে হিসাব করতে হবে। আমরা ইনপুট দিব ডিগ্রিতে। হ্যাঁ, আমরা ধরলাম 30 ডিগ্রি দিলাম, এটা থেকে আমরা রেডিয়ানে কনভার্ট করবো। তো রেডিয়ান থেকে কিভাবে কনভার্ট করতে হয়? ডিগ্রি থেকে ডিগ্রি ইন্টু পাই বাই 180, এটা দিয়ে গুণ করলে আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে ইজিলি নিয়ে নিতে পারবো। তাহলে এক্স এর মান আমাদের হবে রেডিয়ানে। ওকে, এবার যেহেতু আমরা জেনে গেলাম যে আসলে সাইন ফাংশনে টেইলর সিরিজের মাধ্যমে আমরা মান বের করতে পারবো, এখানে যতগুলো পদ আমি নিব, যদি আমি 10টা পদ নেই এবং 15টা পদ নেই, 15টা পদের মান কিন্তু একুরেট হবে। অর্থাৎ আমি যত পদ পর্যন্ত যাব আমার মান ততটা একুরেট হবে। এখন আমি এটা দেখাবো যে আসলে এটা প্রোগ্রামে, একটা সি প্রোগ্রামে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। তো ফার্স্টে আমাদের এটাকে আমাদের সিরিজটাকে একটু ভেঙে নিতে হবে। আমি ধরে নিই যে এটা শূন্যতম পদ, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এরকম চলতেই আছে। তো আমি শূন্যতম পদের বেলায় ভাবি, যেটা আমি ধরে নিই এটা একটা শূন্যতম যে টার্মটা আছে এটা কি এক্স, তাই তো? আচ্ছা, যদি প্রথম টার্মটার কাছে আমি যাই, সেটা হচ্ছে কি আমাদের মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। এটাকে যদি আমি একটু ভেঙে লিখি, তাহলে আমি এভাবে লিখতে পারি -x × x × x বাই 3 × 2 × 1, তাই তো? আচ্ছা, আমি এটা নিচেও কি মনে মনে 1 দিতে পারি না? হ্যাঁ, দিতে পারি আমি, কোনো সমস্যা নেই। ওকে, আমি যদি এখন 2 নম্বর টার্মে যাই, 2 নম্বর টার্মে কি আছে? x⁵ এটাকেও আমি ভেঙে লিখতে পারি। আচ্ছা, 3 নম্বর টার্মটাকেও কিন্তু আমি এইভাবে লিখতে পারি x⁵7/7, অর্থাৎ এখানে আমার 7টা এক্স আছে। অনেক বড় হয়ে গেছে, আমি আর পদ দেখাবো না এখানে। ওকে, তো এখন এখানে আসলে কি হচ্ছে, আমি এটা কেন করলাম? এখানে যদি আমি একটু লজিক্যালি চিন্তা করি, আমি টার্ম ওয়ানের কাছে আসলে কিন্তু আমি এখানে লিখতে পারি যে x × -x × x/3 × 2, অর্থাৎ আমি এখানে কি করলাম, আমি এখানে টার্ম যে জিরোটা আছে সেইটার মাধ্যমে আমি টার্ম ওয়ানকে প্রকাশ করলাম খালি -x × x/3 × 2 দিয়ে গুণ করে। তেমনি আমি যদি টার্ম টু এর কাছে যাই, টার্ম টু কেও আমি টার্ম ওয়ান দিয়ে প্রকাশ করতে পারবো। কিভাবে? দেখেন, টার্ম ওয়ানে কি আছে আমার? টার্ম ওয়ানে আমার আছে -x × x × x/3 × 2 × 1, তাই তো? আচ্ছা, এখন আমি আরেকটা -x × x দিয়ে গুণ করে দিব এবং 5 × 4। এবার যদি আমি এটাকে লক্ষ্য করি, এটা কিন্তু টার্ম টু এর মতো হয়ে গেছে। এটা কি, এটা কি ছিল? আমাদের টার্ম ওয়ান ছিল না? এটা আমাদের টার্ম ওয়ান ছিল। এটা কি আমাদের টার্ম জিরো ছিল? তেমনি এখানে কি আমি টার্ম থ্রিটা লিখতে পারবো না? আমি এইভাবে লিখলাম থ্রি টার্ম থ্রি টার্ম থ্রি ইন্টু কি এক্সট্রা কি আছে এখানে? x × x বাই, এখানে অবশ্যই মাইনাস আছে। আর বাকি কি আছে এখানে? যেহেতু লাস্টে 5 আর 4 ছিল, তাহলে এখানে আসবে 7 × 6, অর্থাৎ
আমি কিন্তু দেখছি যে প্রতিটা টার্মই তার প্রিভিয়াস টার্ম গুণ আকারে আছে। এটা আমি কেন বের করলাম, কি দরকার ছিল? আমি তো প্রতিবারই সি প্রোগ্রামে এরকম ফ্যাক্টোরিয়াল চালিয়ে বের করতে পারতাম, হ্যাঁ বের করতে পারতাম, কিন্তু আমাদের ভ্যারিয়েবল তখন ওভারফ্লো হয়ে যেত। ওটা আপনারা করে দেখেন, আপনাদের ওভারফ্লো হবে। তো আমি ওভারফ্লো এড়ানোর জন্য, প্রোগ্রামটাকে অপটিমাইজ করার জন্য আমি কি করলাম, আমি এখানে ছোট করে আনলাম যাতে আমার প্রতিবার ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করা না লাগে। তাহলে আমি প্রোগ্রামে আমি ধরে নিব একটা সাম আছে, কারণ সবগুলো তো আমার যোগ করা লাগতেছে। তাহলে একটা সাম আছে, সামের শুরুতে আমি ধরে নিই এক্স, যেহেতু আমার জিরো টার্ম আছে আমি ধরে নিই এক্স। এবং টার্ম, প্রথম টার্মটা কি আমার এক্স, প্রথম টার্মটা এক্স। এবার আমি ধরে নিই যে আমার এই প্রতি, এগুলো হচ্ছে কি আই, আমার প্রতিটা আইটারেশন প্রতিবার লুপ ঘুরলে এক করে বাড়াবো, আমি আয়ের মান এক করে বাড়াবো। তো আমি যেহেতু এখানে শুরুতেই সাম এবং টার্ম এক্স ধরে নিয়েছি, আমি আয়ের মান শুরু করব এক থেকে। আয়ের মান যখন এক, তখন আমার লজিকটা কিরকম হবে, আমি একটা বিল্ডিং ব্লক বানাবো, মানে যেটার উপর ভিত্তি করে আমার এই লজিকটা কাজ করবে। ওকে, এখন আমি যদি লজিকের কথা ভাবি, এখানে দেখেন, এখানে যখন আয়ের মান ওয়ান, আয়ের মান ওয়ান, তখন এটাকে আমি কিভাবে লিখতে পারি, ভেঙে লিখতে পারি কিভাবে? আমি কি এইভাবে লিখতে পারি না, টু ইন্টু আই প্লাস ওয়ান ইন্টু টু ইন্টু আই। কিভাবে লিখলাম, এখানে আয়ের মান কত, ওয়ান, তাহলে টু ইন্টু ওয়ান টু, ইন্টু টু ইন্টু আই, এখানে আয়ের মান কত, ওয়ান, তাই টু ইন্টু আই মানে টু ইন্টু ওয়ান, টু প্লাস ওয়ান থ্রি, থ্রি ইন্টু টু পেয়ে যাই। এখানেও কিন্তু সেম, এখানেও সেম, এখানে কি হচ্ছে, এখানে টু ইন্টু আই, আয়ের মান কত এখানে টু, তাহলে দুই দুগুণে চার, যোগ এক, পাঁচ পেয়েছি। তাহলে চার কিভাবে পাবো, টু ইন্টু আই, এখানে আয়ের মান কত দুই, 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 তাহলে টু ইন্টু আই। আচ্ছা, চার পেয়ে গেছি। তাহলে আমি আমার মেন লজিকটা অপটিমাইজ করার জন্য আমাদের একটা লজিকই পেয়ে গেছি, সেটা হচ্ছে গিয়ে, তাহলে আমি দেখেন এখানে আমি আবার কি করেছি, এখানে কিন্তু আমি প্রিভিয়াস যে টার্মটা আছে ওটা কিন্তু গুণ করেছি। তাহলে প্রিভিয়াস যে টার্মটা আছে ওটা আমার গুণ করা লাগবে। তাহলে প্রিভিয়াস টার্মটা আমি লিখবো, কি লিখবো, টার্ম, প্রথমে টার্মটা আমি লিখবো, টার্ম ইন্টু, এবার আমি মেইন লজিকটা লিখে দিব। আচ্ছা, মেইন লজিকে এখানে কিন্তু আরেকটা বিষয় লক্ষ্য করা আছে, যে এখানে কিন্তু প্রতিবার মাইনাস এক্স ইন্টু এক্স, মাইনাস এক্স ইন্টু এক্স, প্রতিটা লুপের মধ্যে মাইনাস এক্স ইন্টু এক্স এটা আছে। তাহলে আমাদের এটাও গুণ করা লাগবে। তাহলে মাইনাস এক্স ইন্টু এক্স, ওকে, দেন ডিভাইডেড বাই এই পুরো লজিকটা, আমাদের পুরো লজিকে টু ইন্টু আই, যেহেতু প্রতিবার আই চলবে, এরপরে এটার সাথে এক যোগ করব, এবং আরেকটা হবে টু ইন্টু আই শুধু। ওকে, এটাই হচ্ছে আমাদের মেইন লজিক। প্রতিবার আমি নতুন একটা টার্ম পাচ্ছি, আর প্রিভিয়াস টার্মের সাথে আমার যোগ করা লাগবে। তাহলে আমাদের সাম কি হবে, সাম হবে আমাদের আগের সাম যোগ টার্ম। ওকে, এই ছিল হচ্ছে গিয়ে আমাদের মেন লজিক, যে আমরা কিভাবে একটা সাইন ফাংশনকে আমরা ক্যালকুলেট করব প্রোগ্রামেটিক্যালি। এই লজিকটাই আমি হচ্ছে গিয়ে এখন সি প্রোগ্রামে লিখে দেখাবো। যে বেসিক জিনিসগুলো আছে, স্ট্রাকচারটা ওটা আমি লিখে ফেলি। যেহেতু এখানে আমার ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করা লাগবে, সেক্ষেত্রে আমার পায়ের মানটা ইউজ করা লাগবে। তো আমি এখানে আগে ডিফাইন করে নিই পায়ের মানটা, তাহলে আমার জন্য সুবিধা হবে। এত দূর পর্যন্ত আমার পায়ের মানটা ধরে নিলেই হবে। ওকে, তো প্রথমে আমি একটা ফাংশন বানাবো, যে ফাংশনটার কাজ হবে ডিগ্রি থেকে আমার রেডিয়ানে নেওয়া। তো সেই ফাংশনটা আমার রিটার্ন টাইপ আমি ডাবল করে দিই, আমি যেহেতু সব দশমিকে ক্যালকুলেট করতে হবে, দশমিকে থাকবে, আমি ডাবল ধরে নিই। এবং আমাদের ডিগ্রিটাও আমি ধরে নিই, আমাকে দশমিকে ইনপুট দেওয়া হবে। এখন আমি লিখবো আমার কাস্টম সাইন ফাংশন। তো সেটাও যেহেতু আমার দশমিকেই আমার আউটপুট দিবে, আমি এই কারণে এটা রিটার্ন টাইপও আমি ডাবল দিয়ে দিয়েছি, আর নাম দিব আমি কাস্টম সাইন। হ্যাঁ, এবং আমার ইনপুটটাও, ফাংশনের প্যারামিটার যে ইনপুটটা হবে ওটাও কিন্তু আমার ডাবল হিসেবেই যাবে। আমি ধরে নিই এটা হবে টার্ম, বা টার্ম, বা আমি এক্স ধরে নিই, এত দরকার নেই। আচ্ছা, এখন আমাদের টার্ম, টার্ম হবে আমাদের এক্স, এবং
সাম, আমাদের যে সামটা হবে সেটাও আমি শুরুতে এক্স ধরে নিই। শুরুতে দুইটাই আমার প্রথম বা জিরো ইন্ডেক্সে আর কি। এবার আমি একটা লুপ চালাবো। লুপটা শুরু হবে আমার এক থেকে। এক থেকে শুরু হয়ে আমি 15টা পদ পর্যন্ত কাউন্ট করবো, এখানে 15 দিলাম এবং আয়ের মান প্রতিবার বাড়বে। ওকে, এখন আমাদের মেন লজিকের পার্ট আসছে কি। এখন আমাদের কি করতে হবে, টার্মটা বের করতে হবে। নেক্সট টার্মটা হবে আমাদের টার্ম ইকুয়ালস টু টার্ম ইন্টু, আমাদের লজিকের দিকে যদি আমি যাই যে টার্ম ইন্টু মাইনাস এক্স ইন্টু এক্স। হ্যাঁ, আমাদের লজিকটা হয়ে গেছে। এখন আমাদের সামের মধ্যে খালি টার্মটা যোগ করতে হবে। ওকে, এবার আমাদের, তাহলে আমি রিটার্ন করে দিব আমাদের সামটা। ওকে, আমাদের বাকিটুকু কোড লেখা শেষ, এখন আমরা এটা রান করব। হ্যাঁ, রান করলে আমাদের এক্সাক্ট ভ্যালুটা আসতেছে। এবার আমি এটা অন্য কোনো ইনপুট দিয়ে দেখি, যেমন 60। হুম, ঠিক আছে, আমাদের মানগুলো ঠিক আছে, যেমন সাইন 90 ডিগ্রি মান 1। আচ্ছা, তো এই হলো আমাদের আসলে সাইন ফাংশন কিভাবে কাজ করে এবং এর ভেতরে টেইলর সিরিজের রহস্য। তো ধন্যবাদ। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজ ফলো দিবেন এবং লাইক দিবেন।